আসসালামু আলাইকুম প্রাণ প্রিয় ভিউয়ার্স, আশা করি আমল এই ইউটিউব জাতীয় চ্যানেলের পক্ষ থেকে আমি আরিয়ান পাঞ্জাতনি রাজু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বহুদিন পর আপনাদের মাঝে আবারও আমি ফিরে আসলাম বিশেষ একটি মুদ্রা নিয়ে, মুদ্রে না দেয়ালি এবং মুদ্রে সাবিরি পাক মৌলার। আজকে যে কারণে মুদ্রাটি নিয়ে হাজির হলাম, বিষয়টি হচ্ছে পবিত্র ঈদে গাদির হুকুম। মুসলিম উম্মার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শের খোদা মৌলা আলী মুশকিল কুশা, জান্নাতের বাদশা এবং ইমান হাসান মৌলা, ইমান হুসেন মৌলা, জান্নাতের যুবকদের সর্দার, খাতুনে জান্নাত জগৎ জননী মা ফাতেমা, উনি হচ্ছিল মহিলাদের জান্নাতের যুবতীদের সর্দারনী। এখন জান্নাতের মালিক বাদশা দয়াল নবীজি এই পাকে পাঞ্জাতনের অধীনে আজকে আপনাদের মাঝে যে বিষয়টি আমি আলোচনা করব পবিত্র ঈদে গাদির হুকুম নিয়ে। ঈদে গাদির হুকুম অর্থাৎ মৌলা আলীর অভিষেক দিবস। দয়াল নবীজি গাদি বিদায় হজের ভাষণে কুল কায়নাতের মৌলা হিসাবে পরিচিত করে দিয়ে গেছে 1 লাখ মতান্তরে 1.5 লাখ সাহাবীদের সম্মুখে মানকুন্তুম মাওলা ফাহাজা আলিয়ান মৌলা। তো আজকে যে মৌলার অভিষেকটি দয়াল নবীজি মৌলা আলীকে খেলাফত দিয়ে গেছে, অভিষেক করে দিয়ে গেছে, সেটা সকল সাহাবায়ে কেরামগণ তখন উপস্থিত, যারা জীবিত ছিল তারা উপস্থিত ছিল এবং ওনাকে মানতে সেটা বাধ্য হয়েছে। আজকে এই গাদির হুকুমের বিশেষ, দয়াল নবীজির বিশেষ যে সাহাবা মৌলা আলী, এই সাহাবার মাধ্যমে ওনার ধর্ম এবং ওনার সকল কিছু প্রচার প্রসারে কর্ম দিয়ে গেছেন, সেইটার এই বেসালাত দিবস, বেলায়েত দিবস আজকে অনুষ্ঠিত বিষয়ের উপলক্ষে আমি আপনাদেরকে একটি মুদ্রে না দেয়ালি এবং মুদ্রে সাবিরি পাক আপনাদের মাঝে উপস্থিত করব। না দেয়ালি দিয়েছে অনেক রকম কর্মই করা যায়, কিন্তু না দেয়ালি রুহানিয়াতের এবং উলিয়া উলিয়াদের এবং তৃতীয় নেত্র খোলার খুবই শক্তিশালী একটি বিষয় আপনাদের মাঝে আমি দিব, এবং সকল 1000 মুকসুদ পূর্ণ লাভের একটি আমল মুদ্রা দিব। আচ্ছা যাক, বেশি কথা বাড়াবো না, বেশি কথা না বাড়িয়া কীভাবে আমল করা যায় মুদ্রা দিয়ে গাদির হুকুমের উপলক্ষে। প্রথমত আপনি পাক পবিত্র একটি রুমে বসবেন, উজু গুসল পাক শাক হয়ে ধূপ ধুনা আগরবাতি জ্বালাবেন, জ্বালিয়ে আপনি 2টি প্রদীপ জ্বালাবেন, একটি আহলে রাসূলের উপর আর একটি মৌলা আলীর উপর, ঠিক আছে, জ্বালাবেন। জ্বালানোর পরে আপনি 7 বার সূরা ফাতিহা পাঠ করবেন, 7 বার, প্রথমেই 7 বার সূরা ফাতিহা পাঠ করবেন। তারপর আপনি পবিত্র না দেয়ালি শরীফ পাঠ করবেন। কতবার পাঠ করবেন, কোন উদ্দেশ্য পাঠ করবেন আপনার রুহানিয়াত এবং আমলিয়াত জগতের যত রকমের বাধা বিঘ্ন আছে সকল কিছু কেটে ধ্বংস হয়ে আপনার রুহানিয়াত শক্তি ভরপুর হয় এবং আমলিয়াত জগতে আপনি যাতে একজন উচ্চমার্গের একজন মুতাব্বির এবং আধ্যাত্মিক সাধক হতে পারেন, সেই বিষয়ের উপরে আপনি এই আমলটি করে যাবেন। কতদিন করবেন? 40 দিন করবেন। এই গাদির হুকুমের আগের দিন অর্থাৎ কালকে বৃহস্পতিবার থেকে শুরু করবেন, ঠিক আছে। 17ই গাদির হুকুম থেকে শুরু করবেন, সন্ধ্যার পর থেকে যে কোনো এক টাইমে আপনি এটা করতে পারবেন। কতবার না দিয়ে শরীফ পাঠ করতে হবে 299 বার, 299 বার গাদির হুকুমের এই পবিত্র না দেয়ালি মুদ্রা পাঠ করতে হবে। একবার কমও না, একবার বেশিও না, চক্ষু বন্ধ করে 299 বার পাঠ করবেন। এবং স্বপ্ন যদি কী দেখেন না দেখেন, কেবল শুধু আমাকেই সেটা জানাইতে পারবেন, অন্য কাউকে জানাইতে পারবেন না। আমার সাথে শেয়ার করবেন, এটার বিষয়ে অনেক কিছু আপনারা জানতে পারবেন। তো কাজী 299 বার যখন না দিয়ে সেই পাঠ করবেন, চক্ষু বন্ধ করে পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। না দেয়া আলী মাজহার আল আজহিবি তাজি দুহু আও আন্নাল্লাহ কাফিন নওয়ারিবি কুল্লু হাম্বি অগম্বি সায়ান জালি বিন নবুআতিকা ইয়া রাসূলুল্লাহি ওয়াবি ওয়াবেলাইতিকা ইয়া আলী ইয়া আলী ইয়া আলী। এটা 299 বার আপনাকে পাঠ করতে হবে। 299 বার যখন পাঠ করবেন, এই 299 বার পাঠ করার পর আপনি
চক্ষু খুলবেন, খুলে আপনি আবার 7 বার সূরা ফাতিহা পাঠ করবেন। পাঠ করার পর যে মৌলানা সাবিরি পাখির যে মুদ্রাটা, এটা আপনি চোখ বন্ধ করে 110 বার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জঙ্গল পাহাড় পড়তে হে না দে আলী আলী, মুশকিল মেরে হাল করো মৌলা, মুশকিল কুশা আলী, খুলো মুঝকো দুরিয়া রহমত কা গুলি। পীর সাবির আলী, পীর সাবির আলী, পীর সাবির আলী। ইয়া লাল শাবাস কালান্দার, ইয়া লাল শাবাস কালান্দার, ইয়া লাল শাবাস কালান্দার, আল্লাহু সামাদ কা ইয়া আলী, ইয়া আলী, ইয়া আলী। এইভাবে 110 বার এই পীর সাবির আলী এবং লাল শাবাস কালান্দারের এই মুদ্রাটি জপ করবেন। এটা 110 বার জপ করবেন। জপ করা শেষ, আপনি পুনরায় আবার সূরা ফাতিহা 7 বার পাঠ করবেন। পুনরায় আবার সূরা ফাতিহা 7 বার পাঠ করার পরে আপনি 2 হাত তুলে মোনাজাত করতে পারেন, অথবা শেষ দিকে আপনি আপনার মনের কাঙ্ক্ষিত বিষয়গুলো আপনি বলতে পারেন। ঠিক আছে, ইনশাল্লাহ আপনার রুহানিয়াত শক্তি ভরপুর হবে। আমলিয়াত জগতে আপনি উচ্চ মুকাম লাভ করতে পারবেন, তৃতীয় নেত্র খুলবে, এবং আধ্যাত্মিক জগতের উলিয়া আউলিয়ারা আপনাকে নাজরানা দিবে, দর্শন দিবে, সাক্ষাৎ দিবে। আপনার আমলিয়াত জগতে যত বাধা বিঘ্ন আছে সব কিছু কেটে যাবে। আর কী জন্য দেখবেন, এটা আল্লাহ ছাড়া আর কেউ দুনিয়াতে জানে না। এত পাওয়ারফুল, এত শক্তিশালী একটা সাধন আপনাদের মাঝে দিলাম। এটা যে কোনো বিষয়ের উপরে আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন, শুধু জায়েজ মোতাবেক 1000 মকসুদ আপনি পূর্ণ হবে। আর এটা আমার কাছে এজাজত অনুমতি ছাড়া, আমার এজাজত অনুমতি ছাড়া এটা করবেন। পৃথিবীর কোনো পীর তান্ত্রিক কবিরাজ এই আমলের বিষয়ে অবগত নাই, এই মুদ্রা দিয়ে এই আমলের বিষয়ে অবগত নাই। ঠিক আছে, এটা আমি আপনাদেরকে দিলাম।